আমি প্রিয়াঙ্কা, বয়স 23। আমাদের নিজেদের বাড়ি কলকাতায়। বাড়িতে আমরা যে কজন থাকতাম তারা হলো বাবা, মা, আমি, ভাই, পিসি এবং মাঝে মাঝে দিদি। আর পিসি অফিসে কাজ করে। কি জানি কী কারণে পিসি বিয়ে করেনি। তবে পিসির বয়স 32, তাই চাইলেই বিয়ে করতে পারে। যাই হোক, আসল ঘটনায় যাওয়া যাক। আমাদের বাড়িতে 4টা ঘর আছে। একটায় বাবা মা শোয়, একটায় আমি আর ভাই শুই, আর একটাই পিসি থাকে, আর একটা ফাঁকা থাকে দিদি আর জামাইবাবু এলে ওটাতে থাকে। আমার ভাইয়ের বয়স 21, নাম অপূর্ব। আমি কলেজে গিয়ে খুব পেকেও গিয়েছিলাম বান্ধবীরা কে কে তাদের বয়ফ্রেন্ডের সাথে কী কী করলো তাই শুনে। কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই নিজেই হাতের কাজ করে মজা নিতাম। মাঝে মাঝে কলম বা ভাইয়ের লাটাইয়ের হ্যান্ডেল দিয়েও কাজ করতাম, কিন্তু রিয়েলি লাগানো আর হয়নি। কিন্তু শখ ছিল। তো আমার ঘরে ভাই থাকতো আর কম্পিউটারটাও ছিল। আমাদের বাবা সকালে বেরিয়ে যেত অফিসে, পিসিও অফিসে। মা টিভি দেখতো বা রান্না করতো। মাঝে মাঝে দেখতাম অপূর্ব কম্পিউটারে কী সব দেখে, আর আমি ঘরে ঢুকলেই অফ করে দেয়। কৌতূহল হলো। একদিন লুকিয়ে দেখলাম যে অপূর্ব কোথা থেকে কয়েকটা ফিল্ম জোগাড় করে দেখে। কিছু বললাম না, কিন্তু সারা রাত ধরে ভাবলাম যে আমার ভাই আমার পাশেই শুয়ে আছে, যাকে আমি এতদিন ছোট ভাবতাম, সে কিনা বড় হয়ে গেল। সকাল উঠে ভাইয়েরটা দেখতে হবে, ওর সাথে খেলতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আগে আগে উঠলাম, অপূর্বর দিকে তাকালাম, দেখি ওটা খাড়া হয়ে গেছে। বুঝলাম এটা দিয়ে আমার কাজ করা যাবে। সুযোগ খুঁজতে লাগলাম। অবশেষে সেই দিনটা এলো। বাবা কাজে গেল, পিসিও। মা গেলেন মামার বাড়ি। অপূর্ব পড়া ছিল, সে পড়তে গেল। ফিরে এসে কলেজে যাবে। কিন্তু আমি ভালো করে জানতাম যে ও কলেজে যাবে না। মা যেদিন যেদিন থাকে না, ও সেদিন স্কুল কামাই করে। আমি তো সেই মতো মাকে বললাম, তুমি ঘুরে এসো, আমিও আজ কলেজে যাব না, মাথা ধরেছে। মা বলল আচ্ছা। সকাল 10টা নাগাদ অপূর্বর ফেরার সময়। ও জানতো না আমি বাড়ি থাকবো, তাই ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়েছিল। আমি জানালা দিয়ে ওকে আসতে দেখে চট করে কাপড় খুলে বেডে শুয়ে ঘুমানোর ভান করে শুলাম। অপূর্ব ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল, এই ঘরের দিকেই আসছে। আমার যে তখন কি অবস্থা কি বলবো। যাই হোক, ও ঘরে ঢুকলো। ঢুকেই অবাক। প্রথম কথা, ও আমাকে আশা করেনি, তাও আবার এই অবস্থায় ঘুমোতে দেখে পুরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। আমি ঘুমনের ভান করে রইলাম। সামান্য একটু চোখ ফাঁক করে দেখলাম যে ও মেশিনে হাত দিয়েছে। বুঝলাম যে প্ল্যান কাজ করেছে, তাই আমি আরো ঘুমনের ভান করে শুয়ে রইলাম। কিন্তু ও আমাকে ডাকলো না বা টাচও করলো না, কারণ ও আমায় একটু ভয় পেত। যাই হোক, একটু পর টের পেলাম ও বাথরুমে গেল। আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। বোধ হয় হাতের কাজ সারতে গিয়েছিল। ও বাথরুমে গিয়ে আবার সাথে সাথে ফিরে এলো। তারপর দেখি ওর সাহস আরও বেড়ে গেল। এবার বাথরুমে নয়, এসে আমাকে দেখে দেখে কাজ করতে লাগলো। বুঝলাম এই সুযোগ। উঠে পড়লাম হঠাৎ করে। ও ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারল না। আমি ধমক দিয়ে বললাম, কি করছিস তুই? ও ভয় পেয়ে বলল, তুই কেন এভাবে শুয়ে আছিস? আমি বললাম, আমার ব্যাপার সেটা, তুই কেন নক করে আসিসনি? আর এখন তুই এটা কি করছিস, মাকে বলবো? ও দেখি ভয়ে প্রায় কেঁদেই ফেলেছে। ও বলল, দিদি আমায় ছেড়ে দে প্লিজ, আর করব না। আমার হাসি পাচ্ছিল। আমি হেসে বললাম, আহারে আমার ভাইটা ভয় পেয়েছে, আয় আমার বুকে আয়। এই বলে ওকে বুকে টেনে নিলাম। আমি ওকে বললাম, আমি কাউকে কিছু বলবো না, তোকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। ও বলল, কি কাজ? আমি বললাম, তুই যে প্রতিদিন ফিল্ম দেখিস সেটা কিন্তু আমি জানি, তাই আমি যা বলছি তাই কর, তুই আমাকে খেলবি। আমার এই কথা শুনে ও প্রথমে না করলেও
আর কোনো উপায় না দেখে ও রাজি হলো। ব্যাস, আমার কাজ হয়ে গেল। এরপর আর সময় নষ্ট না করে আমি ওকে জড়িয়ে ধরলাম। এরপর শুরু হলো খেলা। প্রায় টানা 30 মিনিট খেলা চলল। দেখলাম ও ভালোই খেলতে পারে, তাই ওকে বললাম, বাহ অপূর্ব, তুই তো ভালোই খেলতে পারিস, কিভাবে এত কিছু শিখলি? ও বলল, ফিল্ম দেখে শিখেছি। আমি ওর কপালে একটা কিস দিয়ে বাথরুমে গিয়ে স্নান করে আসলাম। এরপর থেকে প্রতিদিন আমরা খেলতাম, আর এভাবেই আমরা দুই ভাই বোন চরম আনন্দে দিন কাটাতে লাগলাম।